আচ্ছা, আপনার জিমেইল পাসওয়ার্ড মনে আছে তো? ঠিক আছে। ওকে, আমরা freelancer.com আজকে অ্যাকাউন্ট খুলবো। আমি আপনাদেরকে ফাইবারে অ্যাকাউন্ট খুলে দিতে চাইছিলাম, তো ফাইবার হচ্ছে এখন সিস্টেম চেঞ্জ করছে, বায়ার রিকোয়েস্ট পাঠানো যায় না। তো ফাইবারে অর্ডার পাইতে গেলে হয় মার্কেটিং করে অর্ডার নিতে হবে, না প্রথমে একটা অর্ডার যদি কেনেন তাড়াতাড়ি অর্ডার পাবেন, এইটা করতে হবে। তো freelancer.com এ সেরকম কোনো অপশন নাই, আপনি কন্টেস্ট করতে পারেন প্রথমে। তাই জন্য আমরা freelancer.com এ যাই আগে। আচ্ছা, এই যে freelancer.com এ আসছি, আমরা এখন এখানে সাইন আপ করবো। আমরা একটা ইমেল দেই, এটা হলো আপনার ইমেল না? শাহিন হোসেন ডট গ্রাম @gmail. এস এ এস ভুলে গেল। শাহিন, ও শাহিন বানানে বলেছে, কপি হয় না। শাহিন হোসেন ডট গ্রাম @gmail.com. ওকে। আচ্ছা, একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমি আপনার পাসওয়ার্ড দিলাম, সবাই দেখুক, সমস্যা নাই। আপনার অ্যাকাউন্টে যদি লাখ লাখ টাকা থাকতো সেক্ষেত্রে একটা সমস্যা হতো। আচ্ছা, আমার একটা পাসওয়ার্ড দিয়ে আপনার নাম @ দিলাম, এস দিলাম, আপনার ডেট অফ বার্থ বলেন, 1978। এটা হলো আপনার পাসওয়ার্ড। আপনারা পাসওয়ার্ডে একটা @ ইউজ করবেন, একটা বড় হাতের লেটার, একটা ছোট হাতের লেটার, সাথে নাম্বার অ্যাড করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আচ্ছা, জয়েন, সেভ করে রাখলাম। আচ্ছা, ইউজার নেম, কি ইউজার নেম দিতে যাচ্ছেন? শাহিন, 78 দিলাম, 1978, এটাও নেওয়া আছে কোন তো, 113, এটাও নেওয়া আছে। শাহিন, ওকে, হয়েছে, আমাদের নাম নিয়ে নিছে। ওকে, এখন আমি কাজ করতে চাই, আমি হায়ার করতে চাই, এখানে কি হবে এটা তো আপনারা জানেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক, কাজ করতে চাই, কারণ আমার হায়ার করার টাকা নেই। আচ্ছা, দেখেন, টেল আস ইউর টপ স্কিল। আপনি এখানে যে স্কিলগুলো দেবেন, এই স্কিলগুলোর উপর বেস করে আপনার এখানে কন্টেস্ট বা প্রজেক্টগুলো আসবে, যেগুলোতে আপনি বিট করতে পারবেন চাইলে। তো আমি এখানে কিছু স্কিল অ্যাড করি। লোগো ডিজাইন, লোগো ডিজাইন, বা এখান থেকে আমরা অ্যাড করতে পারি চাইলে আমাদের ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেক্ট। আচ্ছা, গ্রাফিক ডিজাইন দেই, ফটোশপ দিলাম, ইলাস্ট্রেটর দিলাম, লোগো ডিজাইন তো আগে অ্যাড করছি, এখানে যেগুলো যেগুলো আছে আগে ওগুলো দিই, তারপরে আমরা বাকিগুলো দিই। আচ্ছা, অ্যানিমেশন নাই, ইলাস্ট্রেশন দিলাম। ইলাস্ট্রেশন হচ্ছে কোনো কিছু আর্ট করে ওটাকে কালার করে দেওয়া, এটা ইলাস্ট্রেশন। আর কি ইলাস্ট্রেটরে যে কাজ করা হয়, আর্ট বোঝায় এক টাইপের। ফটো এডিটিং দিলাম। ঠিক আছে, আপনারা রেগুলারই তো আসেন না, সমস্যা তো এই জায়গায়। ব্যানার ডিজাইন দিলাম, কর্পোরেট আইডেন্টিটি দিলাম, ব্রোশিয়ার ডিজাইন দিলাম, ইন্টেরিয়র ডিজাইন দিলাম, কার্টুন দিলাম, টি শার্ট দিলাম, ফ্যাশন ডিজাইন দেই, কভার দেই আর প্যাকেজিং দেই,
পোস্টার ডিজাইন দিলাম, আবার ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড দিলাম, ল্যান্ডিং পেজ পাবেন না, ক্যারেক্টার ইলাস্ট্রেশন হবে না। এখান থেকে যেগুলো আপনার পরিচিত মনে হয় শোনা এগুলো দিবেন, মানে যেগুলো আপনি কাজ করতে পারবেন। প্যাটার্ন মেকিং দিলাম, প্যাটার্ন মেক করতে পারেন না, শিখাইছিলাম তো, মনে আছে কারো? সোয়াস থেকে যায় একটা প্যাটার্ন তৈরি করে সোয়াসে যায় বসাইলে প্যাটার্ন। টাইপোগ্রাফি, সিবি ডিজাইন, পয়সা আর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে গেল এগুলো, আমরা 20টা স্কিল অ্যাড করতে পারবো, আমি অ্যাড করে দিছি, আমি নেক্সটে যাই। আচ্ছা এখানে ফেসবুক অ্যাড আছে, আচ্ছা আমি ফেসবুক কানেক্ট করি, কন্টিনিউ। লিঙ্কডইন তো আপনার খোলা নাই না? আচ্ছা ঠিক আছে, লিঙ্কডইন আমরা পরে অ্যাড করবো। ছবি আছে কোনো? এটা ছবি থাক, প্রফেশনাল একটা ছবি দিবেন, মুখে হাসি থাকবে, ফেস থাকবে, ফেস টু ফেস থাকবে, এরকম একটা ছবি দিতে হবে। হোয়াটসঅ্যাপ নেই, শাহিন হোসেন, এটা আইডি কার্ড অনুযায়ী এটা আছে না? আমার এখানে আইডি কার্ড অনুযায়ী নাম, এমডি আছে আগে, হ্যাঁ, কারণ পরে ভেরিফিকেশন চাইলে যেন বোঝে যে এটা আপনার রিয়েল আইডি, আপনি ভেরিফিকেশন জন্য দিতে পারেন। যেমন ফ্রিল্যান্সারে আমি পেমেন্ট ভেরিফিকেশন এখনো করি নাই, আইডেন্টি ভেরিফিকেশনও করি নাই। আমি আইডেন্টি ভেরিফিকেশন আমার আইডি কার্ড সাবমিট করছি, আমাকে বলে যে তোমার ডেট অফ বার্থ লেখে তোমার ছবি তুলে আমাকে পাঠাও, এইভাবে এইভাবে ছবি তুলতে হবে। এগুলো ভেজাল করে পিওনার অ্যাকাউন্ট, যখন আপনার ভেরিফিকেশন যায় তবে যে তোমার ডেট অফ বার্থ লেখে এইভাবে ছবি তুলে পাঠাও, এইভাবেই ছবি তুলতে হবে তাহলে। আচ্ছা, রাইট এ ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউরসেলফ, এটা গুরুত্বপূর্ণ। আমি এখানে দেখি গ্রাফিক ডিজাইনার, তারপরে আর কি দেই, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, হ্যাঁ, কিন্তু স্পেসিফিক নিশ সিলেক্ট করে দেওয়া ভালো, কারণ আপনি তো যদি একবারে সব কিছু তো পারবেন না, পারদর্শী না গ্রাফিক ডিজাইনে সব কিছু, এই জন্য কিছু স্পেসিফিক নিশ সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখানে আমি বড় হাতের আই দিছি, যেটা আমার দেওয়ার দরকার নাই, আমি এটা ইউজ করতে পারি চাইলে। কাট ব্র্যাকেট কেন হইতে বাবা? ডিসক্রাইব ইয়োরসেলফ, আপনার সম্পর্কে ডিসক্রাইব করতে হবে। আমি যেহেতু আপনার রেডি করা নাই, আমি একটু গুগলের ওই কি বলে এআই এর সাহায্য নেই। আপনারা নিজেরা তৈরি করে বানাবেন বা এআই থেকে 4-5টা এআই ঢুকবেন, যা যা বলে ওখান থেকে নিজের মতো করে একটা বানাবেন। কি চাইছে? দেখেন বিশাল বড় একটা দিছে, ঠিক আছে, আপনার অত বড় লাগবে না। আমি এখান থেকে নেই, কিছু নেই, নিয়ে একটু কাটসাট করি করি ঠিক করি।
Uh, I am আপনার নাম দেই শাহিন সেম এ ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার উইথ ওভার 5 ইয়ার্স দরকার নাই আমরা 3 দেই I am passionate about creating beautiful functional and Adobe Photoshop Illustrator InDesign না এত দরকার নাই InDesign দরকার নাই MSK দরকার নাই and I have a strong understanding for web design and user experience. I am a quick learner and I am always up to a challenge. To work effectively with clients to understand learning. এই যে দেখছেন প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট অ্যাট এত টু সি মাই পোর্টফোলিও আছে আপনার তাইলে যে আপনার পোর্টফোলিওটা থাকলে এটা অ্যাড করা যাইতো এমনি বলছি পোর্টফোলিও মেক করেন এই জন্য বলছি পোর্টফোলিওটা মেক করেন তাড়াতাড়ি পোর্টফোলিও মেক করলে আপনার কাজের প্রবাবিলিটি বাড়ে যেতে পারে ওকে এটা হচ্ছে আমাদের বায়ো বা ডেসক্রিপশন নেক্সট হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক ইংলিশ আর কি দেব জার্মান দেই জার্মান নাই হিন্দি দেই হিন্দিও আছে না বাংলা আচ্ছা ডেট অফ বার্থ 1978 কত সাল কত মাস কত তারিখ 27/12 ডিসেম্বর আপনার পরে আমার বার্থডে আপনার পরের দিন ডিসেম্বর না সপ্তাহ ছিল 12 আচ্ছা নেক্সট হোয়ার আর ইউ লোকেটেড ইন্টার ইউর অ্যাড্রেস আপনার বাসা কোথায় আইডি কার্ডে কি দেওয়া আছে কোথায় আর লোকেশন কি আগে জায়গার নাম বলতে হবে না খলিফাপাড়া চেকপোস্ট রংপুর could not find this location please enter the সেটা বাংলাদেশ হবে নাকি please use your real address as this will be used for identity verification only your city and country will be shown publicly আইডি কার্ডে কি দেয়া আছে কোন আইডি কার্ডে ছবিগুলো আছে নাকি নাও তো আমরা দেই খলিফাপাড়া রংপুর সিটি আর কান্ট্রি দিলাছে রংপুর বাংলাদেশ সিটি কান্ট্রি না ওদের ইয়ে না তাও না বাংলাদেশ বাংলাদেশের মধ্যেই নাই সব ইউএসএ দেওয়া নষ্ট করে ফেলছে মার্কেট প্রাইস বঙ্গবন্ধু লিখলে আসবে
লোকেশন দিবে না, এটা কোনো কথা? আমি আমারটা দিই তো। অপশনই তো আসে না। বাংলাদেশেও ইউএসএ লাগাই। তাও তো আসতেছে না। রং কি আসলো? নিতেইছে না তো, নিতেইছে না তো। বাংলাদেশ দেখতে শুনি। বাংলাদেশের পাশেও তো আসে ইউএসএ। আচ্ছা বাংলাদেশ দেখি, তাও তো ইউএসএ আছে। এরকম তো ছিল না কয়েকদিন আগেও। যে আপনাদের বাংলাদেশকে ব্যান করে দিল, আল্লাহ ভালো করে। ইন্ডিয়া, ইন্ডিয়াও ইউএসএ। No. Lock. In order to change your country, we require you to complete identity verification. This is so we can verify your address details. Your country will be automatically update on this process. This. So আমরা একটা ইউটিউবে একটা ভিডিও দেখি। কি লিখলাম আর কি আসছে? আরে এই যে ফাইল পেয়ে নাও মাসে 5 লাখ টাকা ঢাকা বাংলাদেশ দিলে আসে। ওর আসলো কেন যেন? দেখ নেক্সট ঢাকা ওরা জানে আপনাদেরকে ব্যান ট্যান করে দিল নাকি দেশে? ঢাকা বাংলাদেশে যে আছে কি সুন্দর। করা যাবে এটি? এই, গেলে তো ভালো হোক। নেক্সট আপনার এটাই সহজ। অলমোস্ট দেয়ার এমডি শাহিন, চেক ইউর ইমেল। একটা ইমেলে যাই, দেখেন
verify your email address. Thank you. Next. Verify payment method পরে আগে টাকা ঢুকু বলতে পেইড ভার্সন নিতে কোনো দরকার নাই, স্কিপ। $8.95 পার মান্থ চার্জ করবে। আচ্ছা, দিস ইজ ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন ভেরিফাই বা এসএমএসটা করে দেই। অলরেডি অফারও চলে আসতেছে, দেখেন ভেরিফাই করলে 5 পয়েন্ট আসবে। আচ্ছা ওকে, অ্যাড ফোন নাম্বার করলে 10 পয়েন্ট। ফোন নাম্বার বলেন। 01717 হ্যাঁ 329681 কোড গেছে, ফোন সাথে আছে না? কোড প্লিজ। 28 সেকেন্ড সময় আছে। 26, 25, বলেন তাড়াতাড়ি বলেন। 190506 শেষ। 5 সেকেন্ড আছে সময়, হয়েছে, হয়ে গেছে। ভেরিফাই ফেসবুক হয়েছে, কাটি দেন। এখন ভেরিফাই উইথ লিঙ্কডইন, আমরা নেক্সট ক্লাসে লিঙ্কডইন করবো, সমস্যা নাই। ভেরিফাই আইডি, বাসায় গিয়ে আইডি কার্ডের ছবি তুলবেন, ভেরিফাই আইডিতে গিয়ে ছবি তুলে দিবেন। যদি বলে যে এইভাবে ছবি তুলে দিতে, এইভাবে ছবি তুলে দিবেন, ঠিক আছে। ডেবিট কার্ড অ্যাড করতে বলছে, হ্যাঁ ফেস থাকবে সুন্দর মতো। মেকআপ না মানে আপনার ফেস যেন স্পষ্ট বোঝা যায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই যে কাজ ওকে ডান আমাদের হবে না। 35 লিঙ্কডইন অ্যাড করলে হবে না, 55 হয় না, কত হয়? 35 হলো কেন? ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে ব্যাংকের? না, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে সবার আগে। আচ্ছা দেখি আমরা কন্টেস্ট করতে পারি নাকি এই অবস্থায়। আছে ডেবিট কার্ডও তো নেয় না, আমি সেদিন ট্রাই করলাম, না আমার ডেবিট কার্ড নেয় নাই, কিভাবে সমস্যা হয়েছে? আর এখানে পেওনার কি অ্যাড করা যায় না পেপাল ছাড়া? কন্টেস্ট যদি করা যায় তাহলে তো হইলো, কন্টেস্ট এখন করা যাবে কিনা এটাই হলো কথা। আগে দেখি কন্টেস্ট করা যায় কিনা, তাইলে ওগুলো পরে বাসাতে ঠিক করা যাবে। এখন ব্যাক যাই, এই হচ্ছে আমার ফ্রিল্যান্সার ড্যাশবোর্ড। আমি কন্ট্রোল ডি চাপলাম, কন্ট্রোল ডি চাপিয়ে যে এই জায়গায় অ্যাড করে নিই, যেন আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এই যে ব্রাউজে যাই, দেখেন প্রজেক্ট আছে, আমরা যদি ব্রাউজে যাই দেখেন প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে, আমরা কন্টেস্ট ক্লিক করলাম। দেখেন আপনার $0 আছে এখন, দেখেন 60 জিবিপি। কি বলছে? গ্রিন হাইড্রোজেন নাইজেরিয়া লিমিটেড, ডিজাইনের জব অ্যাডভার্টাইজমেন্ট। আপনি এখানে সার্চ দেবেন, আপনি কিসে কন্টেস্ট করতে যাচ্ছেন, ফ্লায়ারে না লোগোতে? তাহলে আমি যদি লোগো দেই, লোগো লেগে সার্চ দেই, দেখেন লোগোর কন্টেস্ট চলে আসবে। আচ্ছা দেখেন এ কি বলছে, $50 দিবে, কিন্তু এর লোগোতে 763 জন অলরেডি এন্ট্রি করছে। এটা করা বোকামো। $200 দিবে, ক্যাটালগ ডিজাইন করতে বলছে, 59 জন এন্ট্রি করছে। আমি যদি ঢুকি, দেখেন কন্ট্রোল জ্যাবে ঢুকলে আরেকটা ট্যাবে চলে যায়, শুধু কন্ট্রোল। দেখেন কি বলছে, ডিজাইন এ মডার্ন ফ্রন্ট কভার, এ স্প্রিং ক্যাটালগ দ্যাট শোকেস আওয়ার কোম্পানি প্রোডাক্ট। We have attached a design in PDF which we did, but we don't like it and want something completely different লাগবে। We have attached the EPS file with the logo asset
and also a Dropbox link below with the full EPS file দেখেন দিয়ে দিছে লিংকও দিছে একটা ফলো লিংক তো কন্ট্রোল যাবে ক্লিক করলে ভালো হয় লেআউট দেখেন দা দিয়ে দিছে আচ্ছা ওর কি বলছে ওর এই টাইপের একটা কি বললো অটাম সিজন না সামার সিজন এই টাইপের একটা কিছু লাগবে ব্যাকগ্রাউন্ডে আচ্ছা হোক এটা দেখলাম ডাউনলোড করে রাখে দিই ডাউনলোড হয়ে গেছে ব্যাকে যাই আচ্ছা দেখেন ও আপনাকে আইডিয়ার পিডিএফ দিছে কভার আইডিয়া ওর কভারটার সাথে কিরকম হবে ডাউনলোড করে নেই ইপিএসও দিয়ে দিছে দেখেন ওর লেআউট হলো 312 এমবি চিন্তা করেন কি কি কাজ আছে ওটাতে এই দেখেন, এটা কিন্তু একটা ফ্লায়ার দেখেন ও আসলে কি টাইপের চাচ্ছিল ওর এগুলা ওর প্রোডাক্ট স্প্রিং জন্য স্পেশাল অফার দিচ্ছে এটা হচ্ছে ওর কি এমএসএ এটা হচ্ছে ওর লোগো আপনাকে দিয়ে দিছে ইপিএস ফাইল আর ও আপনাকে ডিজাইন করতে হবে আপনার মতো করে প্রোডাক্ট নিয়ে পারবেন না ফ্লায়ার তো ডিজাইন করছেন এটা যে কনসেপ্ট দেখে এখন ডিজাইন করতে হবে পাবেন কিনা বলেন না বলেও প্র্যাকটিস করতে হবে আচ্ছা এই ক্রিয়েটের লোগো $19 দিবে আচ্ছা হোক আমরা একটা লোগোতে ঢুকি যাই যে এটাতেই ঢুকি দেখেন প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে অফার পাবেন নতুন নতুন দেখেন কি বলছে যে ডিসক্রিপশন দিয়েছে লুকিং এ বিজনেস লোগো উইথ অ্যান এমবেলেভ ফর মাই এফিলিয়েশন বিজনেস ফ্ল্যাট রেক্টেঙ্গেল লোগো সিমিলার টু কম যেগুলা বলছে আমরা এন্ট্রিগুলো দেখি দেখেন এই এতজন যে এন্ট্রি করছে দেখেন তাদের মধ্যে 5 স্টার দিছে কাদেরকে একে দিছে 5 স্টার একে দিছে 5 স্টার একে দিছে 4 স্টার 4 স্টার তার মানে আপনার একটা আইডিয়া চলে আসছে যে বায়ার কি টাইপ পছন্দ করে বায়ার কি টাইপ পছন্দ করতেছে এই টাইপ বা এই টাইপ এই দুইটার মধ্যে আপনি কম্বিনেশন করে একটা নতুন তৈরি করতে পারবেন না সেম রাখবেন একটু খালি চেঞ্জ করবেন করতে পারবেন কিনা তাহলে আপনি $50 পেয়ে যাবেন যদি আপনাকে উইন করে এই যে এই এখন যদি আর কেউ লোগো আপলোড না করে এখন যদি কেউ নতুন ডিজাইন কনভার্ট না করে বা ওদেরকে না দেয় সেক্ষেত্রে এই চারটার মধ্যে উইন হয়ে যাবে কিন্তু $50 সে পাবে টাইম উপরে দেওয়া আছে 16 ঘন্টা 45 মিনিট আছে তার আগে যদি ক্লায়েন্ট বলে যে উইন দিয়ে দেয় তাহলে তো উইন না দিলে তো নাই ওর মধ্যে পছন্দ হলে দিয়ে দেবে ওকে এই যে আপনাদের প্র্যাকটিসের একটা নতুন জায়গা হলো এটা তারপর আমরা এটা শেষ 4 জন এন্ট্রি করছিল এটা কি পোস্টার দেখেন এই 6 জন এন্ট্রি করেছে 6 জনের মধ্যে একজনকে উইন ঘোষণা করতে হবে সে $35 পাবে $40 উপর দেখেন এটা কোনো এই দেখেন আই এম ওয়ার্কিং অন ইট সে কাজ করতেইছে গ্রেডিং দেন এই কারণে না এখনো দেয় নাই মজার বিষয় কি আপনি একসাথে 100টা ডিজাইন সাবমিট করতে পারবেন 100 টাইপের আপনার উপর ডিপেন্ড করে আপনার মাথায় না এইটা আমি করি ছাড়বো প্রয়োজন হলে আমি 200টা ডিজাইন সাবমিট করবো করতে পারেন কোনো সমস্যা নেই 200 রকম আচ্ছা আমরা একটু জাস্ট সাবমিট করার জন্য একটা জাস্ট স্যাম্পল করি ওর লোগোর নাম কি স্পেকট্রাম মিডিয়া মাল্টিমিডিয়া এন্টারপ্রাইজ I would like the font to be modern, bold, strong, and the logo to look clean and minimal. I want the logo to be simple and timeless. Therefore, keep the color scheme to black and white. সাদা কালারের মধ্যে তার কালার লাগবে। If you can incorrupt a spectrum and media symbol, আপনি এটা গুগল ট্রান্সলেটর লাগেন না কেন?
এগুলোকে বলে এক্সটেনশন। এগুলা থাকলে আপনাকে আর বাইরে যা কাজ করতে হবে না, এখানেই করতে পারবেন। হ্যাঁ, পিন করে দিলাম, তাহলে এখন শো করবে। এখন আমরা আচ্ছা এখানে যাই, এটাতে একটু আসি। আচ্ছা ধরেন দেই, এটা যদি ক্লিক করি ইংলিশ টু ইংলিশ আসে, তাই না? সেক্ষেত্রে আমি যদি এক্সটেনশন অপশনে যাই, ইংলিশটাকে যদি আমি প্রাইমারি বাংলা করে দেই, দিয়ে সেভ দেই, এখন আর সমস্যা হবে না। আচ্ছা আই ওয়ান্ট দ্য, আমি লোগোটি সহজ এবং নিরবিধি হতে চাই, তাই রঙের স্কিমটি কালো এবং সাদাতে রাখুন। ইফ ইউ ক্যান ইনকারাপ্ট এ স্পেকট্রাম অ্যান্ড মিডিয়া সিম্বল উইদিন দ্য ডিজাইন ইট উইল হেল্প টু স্ট্যান্ড আউট। মিডিয়া সিম্বল রাখতে বলছে সে, দেখেন আপনি যদি ডিজাইনের মধ্যে একটি বর্ণালী এবং মিডিয়া প্রতীক অন্তর্ভুক্ত করতে পারেন তবে এটিকে আলাদা করতে সাহায্য করবে। আই হ্যাভ অ্যাটাচড অ্যান এক্সাম্পল গাইড, এখানে একটা গাইড দিছে, এক্সাম্পল দিছে একটা। আমরা দেখি কি এক্সাম্পল দিল। এই ইভিসি ফাইল দিছে, তো এই ফাইল আবার সাপোর্ট করে না। এই ইলাস্ট্রেটর যদি ওপেন হয়, নো নো নো। আচ্ছা হোক, আমরা ইয়াতে যাই, আমার ইয়া বাদ দেই, আমরা একটু যারা এন্ট্রি করছে এই পর্যন্ত তাদেরটা দেখি। দেখেন স্পেকট্রাম মিডিয়া কি চাইছে, যে মাল্টিমিডিয়া এন্টারপ্রাইজ, আই উড লাইক দ্য ফন্ট টু বি মডার্ন, মডার্ন বল। আর একটা ফন্ট ডাউনলোড করি, মডার্ন। দেখেন ফন্টের নাম সে দিয়ে দিয়েছে। আপনারা ফন্ট নিয়ে কোনো সমস্যা আছে? এখানে আমাদের সিম্পল খুঁজি, সিম্পল ফন্ট কোনটা? এইটা সুন্দর, এটা সুন্দর আছে। এর নাম হলো টাইপোগ্রাফিকা। ফন্টটা ডাউনলোড করলাম, ফন্টটা ইনস্টল করি। এই যে ফন্ট আমাদের, আমরা ডিজাইন করি একটা। সাধারণত লোগো যখন কাজ করবেন আর্টবোর্ড নেবেন 500 বাই 500 পিক্সেল, স্কোয়ার রাখার চেষ্টা করবেন। আচ্ছা এখন আমরা দেখি লোগোর নাম কি। এই দেখেন আরো একটা কন্টেস্ট আসলো না এখনই একটা, দেখেন এই যে এগুলো আসতেছে। স্পেকট্রাম মিডিয়া দিছে কি কিছুতে, তার মানে ওরা এখনো লোগো পছন্দ হয় নাই। আচ্ছা আমরা একটু যাই, আমাদের ফন্টের নাম যেন কি ছিল, টাইপোগ্রাফিকা স্পেকট্রাম মিডিয়া। ওকে, আমাদের ও বলছে কি ইয়া টাইপ রাখতে, একটা মিডিয়া টাইপের কিছু রাখতে। তো মিডিয়া টাইপের আমরা হচ্ছে এখন আমরা একটু আইকন খুঁজি। দেখেন মিডিয়া আইকন দিয়ে দেয় ফর লোগো। মিডিয়া আইকন হচ্ছে এগুলা, মাল্টিমিডিয়া দেই। আচ্ছা এই দেখেন এটা একটা সুন্দর একটা সিস্টেম, আছে সুন্দর একটা জিনিস। তো আমরা এখান থেকে নেই, একটা নেওয়ার চেষ্টা করি, এটা নেই। এই যে আর কই আছে,
অনেক টাইপে আছে। আপনার ইনস্টল করার নাই, কি বলে ওটা, ভেক্টর ফাইল যে করি, ভেক্টর ভেক্টর ম্যাজিক নাই? মা, কি ইনস্টল করছেন আপনি? যা হইলো। আমি জাস্ট কোনো মতো একটা করতেছি, দেখেন। ভেক্টর ম্যাজিক, ভেক্টর ম্যাজিক, ভেক্টর ম্যাজিক। আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করি। এটা এটা মানে পপুলার। দেখেন ইমেজটা এখন লাগবে কাজে, বুঝছেন? এখন আপনার ইমেজটা লাগবে কাজে। আচ্ছা, এটা যেহেতু হইলো, যেহেতু ওর ইয়াটা এস, আমরা কি এস এর মধ্যে কিছু একটা রাখতে পারি? আচ্ছা, আমরা এটাকে যদি কপি করি, আমরা এই দুটাকে ধরে একসাথে কনভার্ট করি, তো এই যে এটাও নেই, এই দুটাকে ধরে একসাথে কনভার্ট করি। আচ্ছা, এখন আমি আমার এসটা নিয়ে আসি। এটাকে ভেঙে ফেলি, কন্ট্রোল শিফট ও। মাইনাস করে দেই। এই দুটাকে আলাদা করি, এটা একটা থাকলো, এখানে একটা থাকলো, তাহলে এই বরাবর সেই দুটো কালার চেঞ্জ করে দিই, তাহলে আপনারা সুবিধা পাবেন বুঝতে। মানে এই কালার থাকলো। আরেকটা আইকন নিয়ে আসি। এই যে গোল গোল যেগুলো ঘুরে, আগে ভিডিও প্লেয়ার ঘুরাইতো, এই যে পাইছিলাম, তাহলে হারাই গেল। এই যে
আরে পেস্ট হয় না। রেস্টটা না দিয়ে এটা দেওয়া ভালো ছিল। সবগুলোকে অ্যাকসেপ্ট করি, এইটাকে নিয়ে বসাই। এটাকে পিছনে পাঠাই দেই, তাহলে এটা উপরে আসবে। এখন এটাকে মিনিমাইজ করি। দেখা গেল কন্টেস্টে ফার্স্ট হয়ে গেল। টাইম শেষ হয়ে গেলেই তারপর রেজাল্ট দিয়ে দেয়। তার আগে দিয়ে দেয়। পছন্দ হইলেই কারণ ধরেন এটা আমার লোগো, কোনো মতে বানাইছি, ঠিক আছে? এটা আমার একটা লোগো, এটা আমার একটা লোগো। এটার কালার দিয়ে আমি ফুল সাদা, এটার কালার দিয়ে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড থেকে ব্ল্যাক। তাহলে দুইটা ভার্সনে দেখাইতে পারবো। আর্টবোর্ডের ইয়া নেই, ছোট করি, এখানে একটা আর্টবোর্ড নেই। তাহলে আমাদের দুইটা আউটপুট হয়ে গেল, দুইটা লোগো হয়ে গেল। এখন ব্ল্যাকটা ঠিক করে দিই। এটা লোগো বানাইলাম কেন? আপনাদেরকে এন্ট্রি করে দেখানোর জন্য, যে এন্ট্রি কিভাবে করবেন। আজকে তো বাসা যায় অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করবেন, এন্ট্রি করবেন, 4 স্টার পাচ্ছেন না 3 স্টার পাচ্ছেন, ওগুলো গ্রুপে শেয়ার করবেন। আচ্ছা, এটাকে ধরে অ্যালাইন করে দেই, এটাকে ধরে অ্যালাইন করে দিই। ওকে, ডান। আমাদের কাজ শেষ। সেভ করলাম। একটা একটা ইয়া লিখে নেবেন, কি বলে, ডেস্কটপে একটা বা যেখানে সেভ করবেন ওখানে একটা ফোল্ডার বানাই নেবেন ফ্রিল্যান্সার নামে, সবগুলো কাজ ওখানে রাখবেন। আর মজার বিষয় হলো, এই যে কাজগুলো করলেন না আপনারা, কনটেস্টের জন্য কাজ করলেন না, এগুলো সুন্দর মতো পোর্টফোলিওতে আপলোড করবেন। তাহলে দেখবেন যে আপনার কনটেস্ট করা হচ্ছে, এদিকে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করা হয়েছে। ওকে, আচ্ছা, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, এক্সপোর্ট। মকআপ করে দিলে ভালো হয়। এখন মকআপ না করে আমি আপনি জাস্ট দেখাচ্ছি প্রসেস। প্রয়োজন হলে আপনি বাসা যাবেন, মকআপ করে দিয়েন। আচ্ছা, এখানে ভুল দেখাই, এই লোগোটা কেন সিলেক্ট হয় নাই বলেন তো? কালার পচাইছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার, ও ব্লু কালার কেন ইউজ করবে? আরে এই যে এগুলো কিন্তু মকআপ। আচ্ছা, আমি এখন কি করে দেখেন, সাবমিট মাই এন্ট্রি আছে না, আমি এখানে ক্লিক করলাম। টাইটেল কি? ও টাইটেল দিয়ে দেবেন, যার ওর টাইটেল যেটা আছে সেটা দিবেন, বা দিবেন লোগো। চেক ইট দিলাম। এই যে এখানে দেখেন অপশন আছে, আপনার ছবি অ্যাড করবেন। ডেস্কটপ, ফ্রিল্যান্সার, সাদাটা দিলাম, ব্ল্যাকটা দিলাম। আপনি কত ডলার আছে? 50 আছে না? আপনি চাইলে কমও দিতে পারেন। এখানে আপনি ধরেন চাইলেন যে $30 দিব, $30 আমি আমার লোগোটা সেল করবো ওর কাছে, তাও হবে। সাবমিট এন্ট্রি হলো, একটা এন্ট্রি করলাম, আমি আরেকটা এন্ট্রি করতে যাচ্ছি। সাবমিট মাই এন্ট্রি।
এই কই গেল লোগো? এই দেখেন, এই কিন্তু লোগোটা ডিজাইনের কপি করা ডিরেক্ট এটা। 5 সালে হ্যাঁ, আচ্ছা, এই যে টাইটেল আবার দিলাম, চেক দিস, যা ইচ্ছা দেন এখানে, বা মাই এন্ট্রি, ইওর লোগো, হোপ ইউ লাইক ইট। ধরেন এটা আমি এটাও $30 দিলাম, তুমি চাইলে $30 আমার কাছ থেকে নিতে পারো। এই যে সাবমিট করি, এবার দেই এটা। বেশি বড় দরকার না। হ্যাঁ, ওই যে লোডিং নিচ্ছিল তো। আপনি 100টা করেন, কোনো সমস্যা নেই। কারো কাজ দরকার, বিভিন্ন দিক থেকে কয়েকটা ডিজাইন দিয়ে দিল। হ্যাঁ, দিবে, সমস্যা নেই তো। আচ্ছা, এই দেখেন এখন আপনার এন্ট্রি যদি দেখায় এখানে, এখন আপনার মধ্যে প্রশ্ন, আমি যে এন্ট্রি করছি, আমার এন্ট্রিটা কোথায় গিয়ে দেখবো? ঠিক আছে, আচ্ছা, আসুক আগে। ওই আয় রে আয় রে আয়। জীবন তেজপাতা করে ফেলাবে করতে করতে। আচ্ছা, এই যে আমার ড্যাশবোর্ড, আমি যদি এই যে ম্যানেজে যাই, এই দেখেন রিসেন্ট প্রজেক্ট, আমি কোন প্রজেক্টটা করছি এখানে আমি ক্লিক করে দেখতে পারবো। আপনি আপনার রিসেন্ট প্রজেক্টের অ্যাক্টিভিটি ওখানে দেখতে পারবেন। ইভেন আপনি লোগো ডিজাইন করছেন বা যে কোনো কন্টেস্টে কাজ করলেন, দেখলেন যে আপনার না দিয়ে আরেকজনের 5 স্টার দিছে, সমস্যা কই, ওর ডিজাইনটা দেখে কপি করে একটু কম বেশি করে ডিজাইন আপলোড দেন, আপনাকে 5 স্টার দেবে। এখানে কাজ করে। এই দেখেন নেট মরে গেছে আপনার, ইনস্টল হয়েছে Windows 11, রেডিও হয়ে গেছে, এই জন্য নেটগুলো এতক্ষণ খাইতো। Windows 11 ইনস্টল নিল তখন। সবাই গুগল ট্রান্সলেটর লাগাই দেবেন। এই যে পেপার ফ্লাই এর লোগো কিন্তু এরকম। এই দেখেন ওই লোগোর সাথে কিরকম কাজ করছে, 2 কালারের। আপনারাও করতে পারেন এরকম একটা ইউনিক। ম্যানেজ, রিফ্রেশ করা হয় নাই, ম্যানেজ, এই যে স্পেকট্রাম মিডিয়া লোগো। এক মাস বা 1 সপ্তাহ টানা প্র্যাকটিস করেন, লোগো সম্পর্কে ধারণা দেবে। তবে ভালোভাবে হাতে কলমে যদি আর্ট করে ইউনিক করে করতে পারেন। হইলো, এই যে আপনার 11 নিয়ে নিছে, Windows 11 ডাউনলোড হইলো এতক্ষণ ধরে, এই জন্য এই সমস্যাটা হয়েছে। এই 6টা 27 AM কেন, ও লাস্ট চেক এমনটা লাগে। আচ্ছা, বুঝতে পারছেন তো কোথা থেকে কোথায় আসছে। আপনার আজকে অ্যাকাউন্ট খোলেন, ভিডিও